হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, চিংড়ি পোস্ত। তো চিংড়ি পোস্ত বানানোর জন্য আমার লাগছে চিংড়ি মাছ, আর লাগছে রসুন, আদা, আর লাগছে কাঁচা লঙ্কা আর পোস্ত। চিংড়ি পোস্ত করব তো পোস্ত তো লাগবেই। তো এই সবগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। আর লাগছে টুকরো করা আলু। আলুটা অপশনাল, না দিলেও চলবে। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো ভেজে তুলে নেব। হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো কড়াতে আরও একটু তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব আমি টুকরো করে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ গরম জল, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি পোস্ত। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর হয়েছে।